আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি বাইনারি নাম্বার সিস্টেমের যে ম্যাথ রয়েছে সেই ম্যাথ আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এবং শর্টকাট ওয়েতে আমরা কিভাবে করতে পারি। তো লাস্ট লেকচার ভিডিওতে বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আমরা বেসিক সব কথাবার্তা বলে এসেছি। বাই এনি চান্স যদি আপনি মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন, অথবা আমরা প্লেলিস্টে যে অর্ডারে ভিডিওগুলো সাজিয়ে দিচ্ছি সেই অর্ডারে দেখলেও আপনার সবকিছু অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবে। তো এখানে আমাদের ক্যালকুলেটরের আবার কি দরকার পড়লো অথবা শর্টকাট ট্রিক বা আমরা কেন শিখতে যাচ্ছি, তো এখানে মেইন যে রিজন সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন যে সময় আপনি এইচএসসি লেভেল থেকে সলভ করবেন তখন হচ্ছে আপনার ক্যালকুলেটর তো থাকবেই হাতে, তো আপনি কেন হচ্ছে খাতায় খসড়া করে করে সময় নষ্ট করবেন। ক্যালকুলেটর দিয়ে ইজিলি আপনি সলভ করে ফেলতে পারেন। এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে আপনার এইখান থেকে কোশ্চেন হয়ে থাকে, বাট সেখানে ক্যালকুলেটর অ্যালাউড না। তো সেখানে আপনার হচ্ছে এই শর্টকাট ট্রিকটা হচ্ছে হেল্প করবে। তো আশা করছি বুঝতে পারছেন যে কেন দরকার, আপনি ক্যালকুলেটরটা কেন শিখবেন, শিখে রাখেন, অনেক ক্ষেত্রে হচ্ছে হেল্প হবে। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, ধরেন লাস্ট লেকচার ভিডিওতে আমরা জাস্ট একটাই হচ্ছে কনভার্সন দেখেছি। কনভার্সন তো অনেক হতে পারে, সেগুলো সম্পর্কে কনভার্সন নিয়ে আমরা সেপারেট লেকচার ভিডিও করব। তো সেই সকল লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম কি ডেসিমেল থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি, তাই না? তো এখানে আমরা ম্যাথ দেখেছিলাম, লাইক একটা সিম্পল একটা ম্যাথ আমরা দেখেছি হচ্ছে ডেসিমাল নাম্বার একটা হচ্ছে সে 5 to 10 বেজের নাম্বার নিচ্ছি, কিসে নিচ্ছি হচ্ছে আমরা বাইনারিতে, মানে হচ্ছে এটার বাইনারি নাম্বারটা কি হবে। তো নরমালি আমরা কিভাবে করি, আমরা নরমালি করি হচ্ছে সে হচ্ছে 52, তো দুই দিয়ে ভাগ দিই আমরা, দেন হচ্ছে কি আসতে পারে 26 দুগুণে হচ্ছে 52, তো 26 হবে হচ্ছে ভাগফল, এখানে ভাগশেষ হচ্ছে 0, দেন এগেইন হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিই, 13 দুগুণে 26 থাকবে, ভাগশেষ হচ্ছে 0, দেন এগেইন 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 দিলে হচ্ছে আমাদের ওভার হয়ে যাচ্ছে, তো আমরা 6 ভাগফল আমাদের হতে পারে, ভাগশেষ থাকবে এখানে হচ্ছে 1, দেন হচ্ছে এগেইন আমরা ভাগ দিতে পারি 2 দিয়ে, 3 দুগুণে হচ্ছে 6, ভাগশেষ হবে হচ্ছে 0, দেন হচ্ছে এগেইন 2 দিয়ে আমরা ভাগ দিতে পারি, 2 1 2, 2 দুগুণে দিলে হচ্ছে 4, ওভার হয়ে যায়, তো 2 1 2, ভাগশেষ থাকবে হচ্ছে 1, এগেইন 2 দিয়ে আমরা ভাগ দিতে পারি, 1 এর মধ্যে 2 ভাগ যায় না, তো এখানে আমাদের ভাগফল হচ্ছে 0, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তো এখানে যদি আমরা এমএসবি, এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি। তো আলটিমেটলি আমাদের এই যে 52 সংখ্যা, এই 52 সংখ্যার আমাদের বাইনারি আসলো কত, আমরা নিচ থেকে উপর দিকে যাই, লাস্ট লেকচার ভিডিও আমরা দেখেছিলাম, তাই না? সিম্পল সিম্পল ম্যাথ দেখছি আমরা, এখন কমপ্লেক্স ম্যাথ আমরা পরে দেখবো। তো 1 1 0 1 0 0, তাই না? 1 1 0 1 0 0, এটা হচ্ছে বেস 2। তো দেখেন এই ম্যাথটা হচ্ছে আমি এখন ক্যালকুলেটরের সাহায্যে করব। তো আপনি যে কাজটা করবেন, fx 100 ms, এই ক্যালকুলেটরটা তো অ্যাভেলেবল থাকে এবং এই ক্যালকুলেটরটাই মেইনলি হচ্ছে অ্যালাউড থাকে, তাই না, এইচএসসি লেভেলে। তো এই ক্যালকুলেটরটা আমি নিয়ে নিয়েছি। আপনি যে কাজটা করবেন, ফার্স্ট অফ অল অন করবেন, প্রসিডিউরটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, অন করবেন ফার্স্ট অফ অল। দেন হচ্ছে আপনি যে কাজটা করবেন, নরমাল তো আমাদের নরমাল ওয়েতে থাকে, তো এখানে হচ্ছে আপনার বেস মোডে নিতে হবে। তো এখানে আপনি যে কাজটা করবেন, অন করার পরে মোড ক্লিয়ার, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে COMP, এখানে আবার CMPLX, যাই হোক যেটাই এসেছে, এখান থেকে এগেইন আপনি মোড ক্লিয়ার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন SD REG, তারপর হচ্ছে বেস, 3 নাম্বার দেওয়া হচ্ছে বেস, তো আপনি 3-এ ক্লিক করবেন, মানে বেসে নেবেন। তো এখানে আপনার বেস মোডে অলরেডি চলে এসেছে। তো এরপর আপনি যে কাজটা করবেন, মনোযোগ দিবেন, কোন নাম্বার থেকে কোন নাম্বারে কনভার্ট করছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কোথা থেকে কোথায় নিচ্ছি, ডেসিমেল থেকে নিচ্ছি হচ্ছে আমরা বাইনারিতে। তো ডেসিমেল যে নাম্বারটা আমরা কনভার্ট করব, কোন নাম্বারটা আমরা কনভার্ট করব, 52। তো 52টা আপনি ফার্স্ট অফ অল হচ্ছে লিখে নেবেন, এই যে 5 2 আমি লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে এটা কি নাম্বার, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। তো দেখেন এখানে আপনার ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল অপশন রয়েছে। কোথায় রয়েছে দেখেন, এই যে x স্কয়ার, এটার উপরে দেখেন সবুজ কালিতে লেখা DEC, তার পাশেই দেখেন সবুজ কালিতে লেখা HEX, তার পাশেই দেখেন সবুজ কালিতে লেখা হচ্ছে BIN, মানে হচ্ছে বাইনারি, তার পাশেই লেখা হচ্ছে OCT, মানে হচ্ছে অক্টাল। এই দেখেন আমাদের x স্কয়ার উপরে, টুপির উপরে, লগের উপরে, লনের উপরে এইখানে লেখা রয়েছে। এবং যেহেতু হচ্ছে আপনি বেস মোডে নিয়ে গেছেন অলরেডি, তো এখানে এই বাটনগুলো প্রেস করলে এই সবুজ কালি লেখাগুলো হচ্ছে অ্যাক্টিভেট হবে। তো এটা কি নাম্বার, এটা হচ্ছে আমাদের
ডেসিমেল নাম্বার, তো এটা আমাদের ক্যালকুলেটরকে বলে দিতে হবে যেটা হচ্ছে ডেসিমেল নাম্বার। বাই ডিফল্ট ডেসিমেল শুরু থেকেই থাকে। তারপর হচ্ছে আপনি যাতে ভুল না হয়, এখানে অনেক সময় অনেকে ভুল করে বসে যে হচ্ছে কোন নাম্বারটা সে ইনপুট নিচ্ছে সেটা ক্যালকুলেটরকে বলে দেয় না, তো আমাদের বলে দিতে হবে। জন্য আমরা হচ্ছে এক্স স্কোয়ারের উপরে হচ্ছে একটা ক্লিক করব, ক্লিক করে দেন ইকুয়ালে ক্লিক করব। এক্স স্কোয়ারে ক্লিক করা মানে হচ্ছে ডিসি বা ডেসিমেলে ক্লিক করা, এবং ক্লিক করার পরে কি করতে হবে, ইকুয়ালে ক্লিক করতে হবে। তো ইকুয়ালে আমরা ক্লিক করলাম, দেখেন স্ক্রিনে আমাদের 5 চলে এসেছে। ফাইন, এখন নিব কিসে, নিব হচ্ছে আমরা বেস 2 তে। বেস 2 কি, বেস 2 হচ্ছে আমাদের বাইনারি। তো এখানে বাইনারির জন্য হচ্ছে আমাদের বিআইএন বা এখানে বাইনারির মধ্যে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে আমাদের লগ এর উপরে রয়েছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে অ্যান্সার চলে এসেছে। কি আসছে, 110100। দেখেন তো এই নাম্বার আর এই নাম্বার সেম নাকি, এই নাম্বার এবং এই নাম্বার কিন্তু সেম। তার মানে বলতে পারি আমাদের ম্যাথ হয়েছে, বা ক্যালকুলেটরে আপনি এভাবে ইজিলি সলভ করতে পারেন। তো এরপরে এখানে সলভ করার পরে আপনি আবার নরমাল মোডে যদি আপনার নেওয়া লাগে ক্যালকুলেটরকে, আপনি কিভাবে নেবেন। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, শিফটে ক্লিক করবেন, শিফটে ক্লিক করবেন, মোড ক্লিয়ারে ক্লিক করবেন, দেন হচ্ছে 3 তে রয়েছে অল, 3 ক্লিক করবেন, করার পরে রিসেট অল এসেছে, একবার ইকুয়াল দিবেন, এগেইন ইকুয়াল দিবেন, আপনার ক্যালকুলেটর নরমাল মোডে এগেইন চলে আসবে। তো আশা করছি বুঝতে পারছেন ক্যালকুলেটরের সাহায্যে আপনি কিভাবে কি করবেন। তো আমাদের ক্যালকুলেটরে সলভ হয়ে গেল। তো আরেকটা পদ্ধতি বাকি রয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স। শর্টকাট ওয়েতে আপনি কিভাবে করতে পারেন। তো এখানে আপনি যে কাজটা করবেন, আপনার নাম্বারের যোগফল মিলাতে হবে। তো এখানে আপনি যে কোনো বাইনারি নাম্বার আপনি খুবই শর্টকাট ওয়েতেও করতে পারেন, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট হচ্ছে এই পোর্শন থেকে এমসিকিউ আসে আইসিটি থেকে। তো এখান থেকে এমসিকিউ থাকলে হচ্ছে আপনাকে অত হার্ড বা অত বড় ডেসিমেল নাম্বার দিবে না, ছোট ডেসিমেল নাম্বার দিবে, এবং আপনি এটা হচ্ছে এই শর্টকাট ওয়েতেই করতে পারবেন। কি যে কাজটা আপনি করবেন, ফার্স্ট অফ অল 1 নেবেন, 1 নেওয়ার পরে সেটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে থাকবেন। লাইক হচ্ছে 1 × 2 মানে হচ্ছে 2, 2 × 2 মানে হচ্ছে 4, 4 × 2 মানে হচ্ছে 8, 8 × 2 মানে হচ্ছে 16, 16 × 2 মানে হচ্ছে 32। যতটুকু আপনার লাগে, আপনি কিছুক্ষণ পরে একাই বুঝে যাবেন কতটুকু আপনার লাগবে। 32 × হচ্ছে 2 মানে হচ্ছে 64। তো এখানে আমরা নিয়ে নিলাম গুণিতক। তো এখন আমরা যে কাজটা করব হচ্ছে আমাদের নাম্বার মিলাতে হবে। তো আমরা যেভাবে মিলাবো, আমাদের নাম্বার কত রয়েছে, 52 রয়েছে, তাই না। তো এখন দেখেন এই নাম্বারগুলো যদি আমরা যোগ করি, কি কি নাম্বার, এখন একটুখানি ক্যালকুলেটর দিয়ে আমি করে নিচ্ছি যাতে আমার হচ্ছে সময় কম লাগে। দেখেন 52 দরকার আমাদের। তো এখানে হচ্ছে 1 2 4 8, এই সবগুলো নাম্বার যদি আমরা যোগ করি, 52 কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। 16 এর সাথে সবগুলো যদি আমরা যোগ করি, লাইক হচ্ছে 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, 31 হয়। এই সবগুলো যদি আমি যোগ করি তাও 31 হয়। এটার সাথে যদি আমি 32টাও যোগ করে দিই তাহলে কি হয়, দেখেন 63 হয়ে যাচ্ছে। তো আমাদের 52 এখানে কিন্তু আসছে না। তো এখানে আমাদের কম্বিনেশন হচ্ছে না। ইনিশিয়ালি হয়তো খুব বেশি হার্ড এক্সাম্পল নিয়ে ফেলেছি, আপনার বুঝতে কষ্ট হচ্ছে। এটা আমরা একটুখানি পরে করি, একটা ইজি করি। সে আমরা হচ্ছে 11 এর বাইনারি বের করব, 11 ডেসিমেল নাম্বার। আপনার ইজি করার জন্য আমি একটুখানি ছোট এক্সাম্পল নিলাম। 11 এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, এটা থেকে হচ্ছে আপনাকে বাইনারি আস্ক করছে, এটা বাইনারি কত। তো এটা আপনি কিভাবে বের করবেন, দেখেন এখানে 11, কোন জায়গায় কি 11 রয়েছে, কোন জায়গায় কিন্তু 11 নেই। তো এখানে আপনার 11 বানাতে হবে। কিভাবে বানাবেন আপনি, দেখেন 1 আর 2 যোগ করলে 3 হয়, হচ্ছে না। দেন হচ্ছে 4 আর 2 যোগ করলে 6 হয়, হচ্ছে না। এই তিনটা যোগ করলে হয় 7, তাও হচ্ছে না। 8 হচ্ছে না। 8 আর 4 যদি যোগ করি, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12 হয়, বেশি হয়ে যাচ্ছে। তো 4 এখানে আমরা নিতে পারছি না। 8 আর 2 যোগ করলে 10 হয়, হচ্ছে না। বাট দেখেন 8 2 1, এই তিনটা যদি আমরা যোগ করি, 8 2 1 কি হয়, 8 আর 2 10 আর 1 11। তো এই তিনটা নাম্বার মিলে হচ্ছে কম্বিনেশন করে হচ্ছে আমরা যোগ করে কি পাচ্ছি, 11 পাচ্ছি। তো মানে এই তিনটা নাম্বার হচ্ছে আমরা ইনক্লুড করছি, তাই না। তো এই তিনটা নাম্বার আমরা ইনক্লুড করছি, এই জন্য আমরা এখানে 1 দিলাম। 4 কে আমরা নেইনি, এই জন্য 4 এর জায়গায় হচ্ছে আমরা 0 দিলাম। তো আলটিমেটলি আপনি ক্যালকুলেটরে করেন বা আপনি ম্যাথ এই স্ট্র্যাটেজিতে সলভ করেন, দেখেন 11 ডেসিমেল নাম্বার, এই নাম্বারের বাইনারি হচ্ছে 1011 এবং অ্যান্সার মিলে যাবে আপনার। এখন দেখেন, আশা করছি আপনি টেকনিকটা ধরতে পেরেছেন। 11 দেখলাম আমরা, ধরেন হচ্ছে আমরা যদি দেখি সে হচ্ছে 19, এটা যদি আমরা দেখি 19 ডেসিমেল নাম্বার, এই নাম্বার ইকুইভ্যালেন্ট বাইনারি কত।
তো 19 এর ক্ষেত্রে দেখেন এই সবগুলো যদি আমি যোগ করি তারপরে কি আসবে 8 4 12 13 14 15 আসবে, কিন্তু 19 কিন্তু তার উপরে, তার মানে হচ্ছে এই পর্যন্ত আমাদের আসতে হবে। দেখেন এখন 16 16 আর 8 হচ্ছে 24, তো আমরা এটা নিতে পারছি না। 16 তো আমরা নিব, এটা আমরা বুঝতেই পারছি, তো 16 আমরা নিচ্ছি, এটা মুছে দিই এখন। 16 আমরা নিচ্ছি, বাট 8 যেহেতু যোগ করলে ওভার হয়ে যায়, তো এটা আমরা নিতে পারবো না, নিচ্ছি না আমরা। 8 আর 16 আর হচ্ছে 4 নিলে হচ্ছে 20, তাও কিন্তু ওভার হয়ে যায়, তো আমরা 4ও নিতে পারছি না। তো 16 আর 2 যদি নেই 18 আর 1 19, তো এটা নিলে হচ্ছে আমাদের 19 মিলে যায়। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের 19 এর বাইনারি, যেটা কত, সেটা হচ্ছে আমাদের 10011, বেজ হচ্ছে 2। যদি আপনার যদি কনফিউশন থাকে আপনি ক্যালকুলেটরে চেক আপ করে নিতে পারেন। আমরা দেখি কার বাইনারি নিচ্ছি আমরা, 19 এর। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে বেজে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর হচ্ছে আমি 19 ইনপুট দিলাম। এটা কোন নাম্বার সিস্টেমে আছে, ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, তো ডিইসি তে ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, 19 স্ক্রিনে চলে এসেছে। এরপরে যেটা করতে হবে আমাদের বাইনারিতে নিতে হবে বা বিন ক্লিক করতে হবে, বিন ক্লিক করলাম, আসছে আমাদের 10011 ম্যাচ আপ হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের যেটা আমরা নিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে আমরা শেষ করে ফেলি। তো আমরা শুরু করেছিলাম কি দিয়ে, আমরা শুরু করেছিলাম হচ্ছে 52 দিয়ে। দেখি এখন আমরা 52 মিলাই, এটা একটুখানি হার্ডই বলতে পারেন, কারণ হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টে এই টাইপেরই থাকবে, 19 20 23 24 25 এই টাইপের, এর থেকে বেশি থাকবে না, কারণ কমপ্লেক্স করতে চাবে না, কারণ হচ্ছে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, বাট এইচএসসি লেভেলের ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড, সেটা আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা 52টা দেখবো। তো 52টা দেখেন আপনি 64 যদি আমরা নেই, এটা তো আগে থেকে 52-র উপরে, তাই না? বুঝতেই পারছি আমরা 64 তো যদি নিয়ে আমরা আগেই 52-র উপরে, 64 আমাদের নেওয়া দরকার নেই। যতটুকু নেওয়া দরকার ততটুকু আপনি গুণ করতে থাকবেন, 128 পর্যন্ত 256 পর্যন্ত গুণ করতে করতে যাওয়া সম্ভব, আপনি নিজে নিজে করে দেখবেন। এখানে জাস্ট হচ্ছে আপনার বেসিকটা বোঝার হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এখন দেখেন 64 নিলে ওভার হয়ে যায়, তো এখানে আমরা এতটুকু বুঝতে পারছি যে 32 তো আমাদের নিতেই হবে, তাই না? 52 পর্যন্ত যদি আমরা পৌঁছাতে চাই, তো 32 যদি নেই, দেখেন 32 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কি হয়, 32 আর 16 যদি আমরা এই দুটো ইনক্লুড করি, 32 16 48 হচ্ছে, 32 আর 16 নিলে হচ্ছে 48 হচ্ছে। আর 4 যদি আমরা মিলাতে পারি তাহলে কিন্তু আমাদের 52 হয়ে যায়। 32 নিলাম, 16 নিলাম, এই দুটো যোগ করে কত আসলো, এই দুটো যোগ করে আসলো 48। আর কত দরকার, 52 থেকে যদি 48 বাদ দিয়ে থাকে হচ্ছে আমাদের 4 দরকার, আর 4 তো আছে অ্যাভেলেবল, তাই না? যদি 4 অ্যাভেলেবল নাও থাকতো তাহলে কি করতাম, আমরা কম্বিনেশন করতাম। সে যদি এমন হতো যে আমাদের এখানে 51 রয়েছে, বা ধরেন 4 আমরা ইনক্লুড করলাম, সে তো ইনক্লুড করিনি কাকে কাকে, এটাকে ইনক্লুড করিনি, এটাকে ইনক্লুড করিনি, এটাকে ইনক্লুড করিনি। দেখেন এই যে নাম্বারটা 110 এটা হচ্ছে আলটিমেটলি 52 এর আমাদের বাইনারি নাম্বার। এমন যদি হতো আমাদের কাছে 51 দেওয়া রয়েছে, 52 নাই 51 দেওয়া রয়েছে, এখানে তো আমাদের ডিরেক্ট 4 মিলে গিয়েছিল, তাই না? তো 51 হলে কি হবে, 51 হলে আপনি কি কাজটা করবেন, 51 হলে দেখেন আপনার যে কাজটা করতে হবে, 32 আর 16 যোগ করলে কত হচ্ছে, 48 হচ্ছে। এই দুটো আমরা ইনক্লুড করছি, 51 দরকার এখন, তাই না? এরপর এখন আমাদের 4 তো ডিরেক্ট নিতে পারবো না, কারণ 4 যদি নিয়ে আমরা 52 হয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এই কাজটা করি, 2 এবং 1 নেই, মানে হচ্ছে 3 নেই, 3 যোগ করি, মানে এই দুইটা ইনক্লুড করলাম, 32 16 যোগ করলে 48 50 51, মানে এই দুইটা হচ্ছে আমরা ইনক্লুড করিনি। তো আলটিমেটলি আমাদের 51 যে ডেসিমেল নাম্বার, এই নাম্বারের আমাদের বাইনারি কত হবে, 110011, বেজ হচ্ছে 2। যদি আপনার ডাউট থাকে আপনি এগেইন ক্যালকুলেটরে চেক করতে পারেন। কিভাবে করবো আমরা, ফার্স্ট অফ অল মোড ক্লিয়ার, এগেইন মোড ক্লিয়ার, 3 দিলে হচ্ছে বেজ, বেজে চলে আসলো, নাম্বার কি, নাম্বার হচ্ছে 51, এটা ডেসিমেল নাম্বার, ডেসিমেলে ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, 51 আসলো। আসার পরে হচ্ছে আমাদের নিতে হবে কি, সে বাইনারিতে, তো বিআইএন এ ক্লিক করলাম, এই যে 11011 চলে এসেছে আমাদের অ্যান্সার। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আপনি ক্যালকুলেটরের সাহায্যে এবং শর্টকাট ওয়েতে হচ্ছে আপনি সলভ করবেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। নেক্সট লেকচার ভিডিওতে আমরা অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।